ওরা আসলে কখনো ওদের ছেড়ে যায় না। মিষ্টি আলুর গাছ লাগানো হয়েছে, ফুলের গাছ। এটা আসলে একটা ট্রলারের মধ্যে যে এই দেখেন কবুতর পালন করতেছে, ট্রলারের মাঝে ফুলের বাগান করে ফেলছে। যে দেখেন ফুলের টপ, তুলসী গাছ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ট্রলারের মধ্যে ফুলের চাষ এবং কবুতর পালন করা যায়। আসলে ভিউয়ার্স, একটা মজার বিষয় যে আপনারা হয়তো দেখলে বুঝতে পারবেন, খুবই অবাক করা বিষয়। এই দেখেন একটা কবুতর ডিমে তা দিচ্ছে, নিচে আরেকটা আছে। এই দেখেন এই ট্রলারের মাঝে যে উন্মুক্ত অবস্থায় কবুতর পালন করতেছে। তো আসলে যে পাখি, বিশেষ করে যে কোনো প্রাণী হোক, সেটাকে যদি আসলে পোষ মানানো যায় তাহলে তাকে সব জায়গাতে সব পরিবেশে আসলে রাখা যায়। এই দেখেন একটা ট্রলার, এই ট্রলারের মাঝে যে আসলে কবুতর পালন, এটা কি আসলে ভাবা যায়? কারণ ট্রলার ওরা আসলে পুরো বাংলাদেশ ওরা সফর করে। তো আরো দেখেন ট্রলার মধ্যে আসলে একদম বাগানের মতো করে ফেলছে। এটা আসলে খুবই চমৎকার একটা বিষয়। আমি উপরে উঠে আপনাদেরকে দেখাচ্ছি। তো আসলে বিষয়গুলো ভাই, এটা এখন উঠতে পারবো? সমস্যা আছে না? আচ্ছা, একটা ট্রলারের মাঝে দেখেন, ট্রলারের মাঝে একদম যে ফুলের বাগান করে ফেলছে, ছাদ বাগান যাকে বলা হয়, আমরা যেটা আসলে বলে থাকি। এই দেখেন ফুলের গাছ লাগাইছে। এই দেখেন ভিউয়ার্স, যে এটা আসলে খুবই আমার কাছে ভালো লাগছে যে ট্রলারের মাঝে যে ট্রলারগুলো আসলে সবসময় পানির উপর থাকে, তারা এক এক জায়গা থেকে এক এক জায়গায় চলে যায়। তাদের সাথে এই পোষা প্রাণীগুলো, যেই পোষা কবুতরগুলো থাকে, ওরা আসলে কখনো ওদের ছেড়ে যায় না। তো কখনো যদি মিষ্টিকে চলে যায়, তারপর অনেকে ওরা চলে আসে। আবার দেখেন এখানে এই যে দেখেন আলু গাছ, এই যে আপনারা হয়তো দেখে চিনতে পারবেন যারা চিনেন, যে মিষ্টি আলু গাছ। এই যে দেখেন ভিউয়ার্স, এটা মিষ্টি আলুর গাছ লাগানো হয়েছে, ফুলের গাছ। আর যে উপরে দেখেন, উপরে যে বিভিন্ন গাছ, যে ঘাস যাকে বলা হয়, ঘাসও রোপণ করা হয়েছে। আর উপরে আবার যে গেট ফুল যাকে বলা হয়, সেই গেট ফুলের বাগান করা হয়েছে। তো ভিউয়ার্স, আসলে সবকিছুই হলো ইচ্ছা শক্তির উপর নির্ভর করে। তো আপনার কতটুকু ইচ্ছা আছে, কতটুকু আপনি সেই ইচ্ছা পূরণ করতে চেষ্টা করতেছেন, সেটার উপর ডিপেন্ড করে সবকিছুই। নয়তো আসলে একটা ট্রলারের মধ্যে যে এই দেখেন কবুতর পালন করতেছে, একটা ট্রলারের মাঝে আসলে ভিউয়ার্স, যে একটা ট্রলারের মাঝে গাছ চাষ করতেছে, একটা ট্রলারের মাঝে ফুলের বাগান করে ফেলছে, ট্রলারের মাঝে যে দেখেন ফুলের টপ, তুলসী গাছ। যে আসলে এখানে বিভিন্ন প্রজাতির গাছ আছে। তো ভিউয়ার্স, বিষয়গুলো আসলে আপনাদের কাছে কেমন লাগলো, তো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিউয়ার্স, আপনাদের যদি কারো ইচ্ছা থাকে এরকম, যে আসলে যদি কেউ মনে মনে কোনো কিছু ভেবে থাকেন যে আপনারা এই কাজটা করবেন, তো আপনারা সেই কাজে নেমে যান। কারণ সেই সমস্ত কাজে না নামলে আসলে এটা আপনারা বুঝতে পারবেন না সফল হবেন কি হবেন না। কারণ আপনারা দেখেই বুঝতে পারতেছেন যে একটা ট্রলার, এই ট্রলারের মাঝে যদি কবুতর যে পালন করতে পারে, কারণ ট্রলারগুলো সবসময় পানির উপর থাকে, এক এক জায়গা থেকে এক এক জায়গায় সবসময় ঘোরাফেরা করে। তো ওরা যদি কবুতর পালন করতে পারে, তাহলে আপনি কেন আমার ইচ্ছাগুলো পূরণ করতে পারবো না? তো ভিউয়ার্স, তো যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। তো আজকে এই পর্যন্তই। তো আল্লাহ হাফেজ।